যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসার দ্বিতীয় পর্বে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা শুরুতে কল নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ ইমেইল প্লাস হচ্ছে কিছু অফিয়ারের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জি, তার কোনো সন্তান আদি হয়েছিল কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটাই। আচ্ছা, জাযাকাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, তবে শুধু সবগুলো সন্তান তিনি পেয়েছেন হযরত খাদিজাতুল কুবরা তার প্রথম স্ত্রীর মাধ্যমে। অন্য কোনো স্ত্রী থেকে তিনি আর সন্তান পাননি। এটাই হযরত খাদিজার যেসব বৈশিষ্ট্যগুলো আমরা ইতিহাসে পাই, আল্লাহর নবীর জীবনী পড়লে পাই, তার মধ্যে এটাও একটা যে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন এই স্ত্রীর মাধ্যমে, হযরত খাদিজার মাধ্যমে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোনো সন্তানের জন্ম হয়নি। ধন্যবাদ। যে আমরা পরবর্তী কলে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি একটা প্রশ্ন করতে পারলাম। জি বলেন। যে যে রমজান মাসে যে যারা বদলা রোজা রাখায়, যে যেমন রোকা একজন বেমারি মানুষের, জি জি, তারা যে যারা রাখুন রোজা, জি, যে তারা রোজা কিলা রাখুন বা কিলা তারা আদায় করুন, তার লাগি যে যে রোজা রাখাইবা তানোর কোনো অসুবিধা হইব নি বা তেন গুনাহগার হইব নি? আরো একটা কথা জিজ্ঞাসা। জি বলেন। জি, যেতে ঠিক আছে, ওটা কথা হইল কা, আমরা রাখিতে এখন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদলা রোজার কথাটা এইবারই আমি প্রথম শুনলাম। হজের পরিবর্তে আরেকজনকে প্রেরণ করা যায় যিনি আগে নিজের হজ করেছেন। যে ব্যক্তি নিজের হজ আদায় করেছেন সেই ব্যক্তি অন্য কারো পক্ষ থেকে হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন। কিন্তু রমাদানে তো একই সময় রোজা রাখতে হবে সবাইকে, এবং প্রতি বছরই রোজা রাখতে হবে। এমন না যে গত বছর আমি রমাদানের রোজা রেখেছি, এই বছর আর আমার রাখতে হবে না, এই জন্য কোন কোন ব্যক্তি রোজা রাখতে পারছে না তাদের পক্ষ থেকে আমি রোজা আদায় করব, এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি। এই জন্য বোন আপনি প্রশ্ন করেছেন, বদলি রোজার কোনো সুযোগ নেই। রমাদানে যারা সামর্থ্য আছে সকলকে রোজা রাখাটা ফরজ, নিজের রোজাই নিজে রাখতে হবে। যে অসুস্থ তাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। অসুস্থ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, যারা তোমরা অসুস্থ অথবা সফরে আছো তারা রমাদানে রোজা রাখতে না পারলেও কোনো অসুবিধা নেই, পরে যখন তোমরা সুস্থ হবে, ভালো অনুভূতি আসবে, শারীরিকভাবে সুস্থ হবে, তখন তোমরা রোজাগুলোকে আদায় করতে পারবে। এই কারণে যারা রোজা রাখতে পারে না তারা আরেকজনকে দিয়ে রমাদানে রোজা রাখাবেন না, এটা জায়েজ হবে না, এটার কোনো সুযোগ ইসলামে নেই, এটা ঠিক নয়। হ্যাঁ, রমাদানের পরে তারা যখন সুস্থ হবেন অথবা দিন ছোট হবে, তখন রোগী তিনি রোজা রাখলে কোনো অসুবিধা হচ্ছেন না, তখন তারা রোজাগুলোকে কমপ্লিট করবেন। আশা করি বোন বুঝতে পেরেছেন। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। আমি বেলজিয়াম থেকে ফারুক রহমান বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে খাবার টেবিলে বসে খেতে হবে সুন্নত, যেমন ডাইনিং টেবিলে বসে যদি খেতে হয় কিভাবে বসবো, বা অন্য কোথাও যদি চলতি পথে রাস্তায় কোনো রেস্টুরেন্ট অথবা ম্যাকডোনাল্ডস অথবা অন্য কোনো এই ধাঁচে স্ন্যাক বারে খেতে হলে পরে কিভাবে আমরা খাবো, সুন্নতি স্টাইলটা আমাকে কাইন্ডলি বলবেন। জি ঠিক আছে ভাই। বেলজিয়াম থেকে আজকে অনেক কল আসছে বেলজিয়াম থেকে, ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের তো খাবারটাও আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত। আমাদের শোয়া, আমাদের খাবার, এমনকি আমরা কিভাবে টয়লেটে যাব, কিভাবে বেরিয়ে আসবো, কিভাবে পরিচ্ছন্ন হব, সব কিছুই আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন ইহুদি আশ্চর্য হয়ে সাহাবাদেরকে বললেন তখন যে তোমাদের নবী এইসব কথা বলে, মানে কিভাবে পরিষ্কার হতে হবে সেগুলোও বলে। আল্লাহ নবীর কানে যখন এই কথাটি আসলো তখন আল্লাহ নবী উত্তর এভাবেই দিলেন যে নবী তো অভিভাবক হিসেবে প্রেরিত হয়েছেন, পিতা হিসেবে প্রেরিত হয়েছেন। পিতাই যদি তার সন্তানকে না শেখান তাহলে এই সন্তান কার কাছে শিক্ষাটা পাবে? কাজেই আমাদের নবী আমাদের কাছে রাহমাতুল লিল আলামিন, দয়া হিসেবে এসেছেন।
কিভাবে খেতে হবে, খেতে বসতে হবে, সেটাও আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীর যুগে যেরকম প্রথা ছিল যে তারা ফ্লোরে বসে খেতেন, সমতল জায়গাতে বসে খেতেন, এবং তারা রুটি ইত্যাদি খেতেন, এক জায়গায় খাবারকে নিয়ে সকলে এক জায়গা থেকে শেয়ার করে খেতেন, ডান হাতে নিয়ে খেতেন এবং বিসমিল্লাহ বলে খেতেন। খাবার শেষ হওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ। যখন তারা খেতেন তখন কয়েকজন মিলে যখন খেতেন 3টা পদ্ধতিতে খাওয়ার যেতে পারে। একটা পদ্ধতি হলো যে নিজে বেশি খেয়ে নেয়া, আরেকজনকে কম খাওয়ানো, এটা হলো জুলুম। এটার অনুমতি ইসলামে নেই। যে একটা আইটেম খুব আমার ভালো লাগলো, আমি সব খেয়ে ফেললাম, অন্যরা কি পেলো কি পেলো না সেই ব্যাপারে আমার বিবেচনা নেই, এটা ঠিক নয়। আরেকটা হলো যে সমান ভাগে সবাইয়ের জন্য একটি করে আইটেমে দেওয়া হয়েছে, আমি আমারটা খেলাম। আরেকটি হলো আমি কম খেয়ে অন্যকে একটু বেশি দিয়ে দেওয়া। এটা হলো সবচেয়ে আদর্শমূলক খাবার। এবং আল্লাহ নবী যখন খেতেন তখন কোনো খাবারের দোষ বর্ণনা করতেন না, যে এটা ভালো না, আমি এটা পছন্দ করি না, এই জাতীয় নাক ছিটকাতেন না, কারণ সবগুলোই আল্লাহ নেয়ামত। তার যেটা ভালো লাগতো তিনি খেতেন, যেটা তার পছন্দ হতো না তিনি খেতেন না। এটা হচ্ছে মোটামুটি আদব। এবং খাবার যখন তিনি খেতেন ডান হাতেই খেতেন, বাম হাতে কখনো ধরতেন না। এবং পানীয় যখন পান করতেন, যদি ডান হাত যদি ময়লা না থাকে তিনি ডান হাতে পানি পান করতেন। এবং পানি পান করার সময় 3 বার করে পান করতেন। প্রথমবারে সামান্য একটু দিতেন, দ্বিতীয়বার আরেকটু বেশি, তৃতীয়বারে তার চাহিদা অনুযায়ী তিনি পানি পান করতেন। অর্থাৎ প্রথমবারে ঢকঢক করে বেশি পান করাটা উচিত নয়, কারণ গলাতে আটকে যেতে পারে। প্রথমবার একটু পানি দিয়ে আপনি সেটাকে শুকনোটাকে ভিজিয়ে দিলেন, দ্বিতীয়বার একটু খান, তৃতীয়বারে আরেকটু পান করেন। এবং খাবারও আল্লাহ নবী বলেছেন তোমরা এইভাবে খাও, একটি অংশ খাবারের জন্য পেটকে 3টা ভাগে ভাগ করো, এটা আল্লাহ নবীর সুন্নাত। 1 ভাগ তোমরা খাবারের জন্য রাখো, আরেক ভাগ পানির জন্য রাখো, আরেক ভাগ খালি রাখো, যাতে করে শ্বাস প্রশ্বাস সহজে নিতে পারো। পরিপূর্ণ পেটকে খাবার দিয়ে ভরপুর করে দিও না। এগুলো হচ্ছে সুন্নাত, এগুলো হচ্ছে আদব। কাজে আপনি বলেছেন ডাইনিং টেবিলে যদি আপনি বসেন অথবা রেস্টুরেন্টে যদি টেবিলে খেতে হয় তাতেও কোনো আপত্তি নেই। এটা সুন্নত পরিপন্থী এই কথারও কোনো প্রমাণ আমরা পাই না। কারণ এটাতে যদি কেউ কমফোর্ট ফিল করেন, যেমন কোনো অসুস্থ ব্যক্তি তিনি নিচে ফ্লোরে বসতে পারছেন না, চেয়ারে বসে খেলে তার আরাম হয়, তাহলে তিনি সেটা করতে পারেন। অথবা ঘরে এতটুকু স্পেস নাই যেখানে সকলে বসে একসাথে খাওয়া যায়, টেবিলে হলে সকলের জন্য সুবিধা হয়, এতে কোনো আপত্তি থাকে না। যদি ফ্লোরে বসে সকলে সহজে বসে খেতে পারে এটা উত্তম। তবে ডাইনিং টেবিল যদি থাকে সেখানে আমরা খেতে পারি, সেখানে বসার কোনো স্পেসিফিক পদ্ধতি নেই যে পাকে চেয়ারের উপর তুলে খেতে হবে, এরকম কোনো পদ্ধতি নেই। তা আশা করি আমরা সুন্নত বলতে আমরা এটা বুঝবো না যে শুধু আমরা যে ডাইনিং টেবিলে বসা যাবে না এটা সুন্নত পরিপন্থী, এইভাবে করে আমরা কিন্তু সোসাইটি থেকে নিজেদেরকে পৃথক করে রাখবো না, এটা উচিত নয়। সুন্নত হলো আমার খাবারের ভদ্রতা, রুচিবোধ, তারপরে আল্লাহ নবী যেভাবে করেছেন সেভাবে খাওয়া। অনেকে আছে এমনভাবে খায় যে অন্য মানুষরা ঘৃণা বোধ করে, এটা উচিত নয়। যেমন আমরা অনেকে খেতে বসলাম, আমি ডান হাতে চামচ দিয়ে নিচ্ছি, তরকারি নিচ্ছি অথবা ভাত নিচ্ছি, আমার খাবারের যেসব ঝুঁটাগুলো আছে উচ্ছিষ্টগুলো চামচের লেগে আছে চামচে, এবং অন্য এখন কেউ একজন নিতে গেলে সে ঘৃণাবোধ করবে। তাহলে ডান হাতে নেওয়াকে সুন্নত বলে আমি আরেকটা ঘৃণাবোধ তৈরি করলাম, এটা উচিত নয়। কুল বিয়ামিনিকা, আমি যেটা হাদিস শরীফে শব্দটা আমার মনে পড়ে সেটা হলো আল্লাহ নবী বলছেন ডান হাতে খাও। আল্লাহ নবী বলেন নাই যে ডান হাতেই নিতে হবে, কারণ ডান হাত আমার খাবারে ব্যস্ত, এখানে আমি বাম হাতও যদি কোনো কারণে ইউজ করি খাবার গ্রহণ করাতে, তাতেও সুন্নতের পরিপন্থী হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো আমরা মার্জিত বোধ রেখে খাবার জন্য আমরা চেষ্টা করব, এটাই সুন্নত। সেটা খুব বেশি কড়াকড়ি কোনো সুন্নত, এখানে রেস্ট্রিকশন এরকম কোনো সুন্নতের কথা আমরা জানি না। আশা করি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, দূর থেকে প্রশ্ন করেছেন, এবং আল্লাহ নবীর সুন্নত যে খাবারেও আমাদেরকে স্মরণ রাখতে হবে সেই কথাগুলো আমরা মনে রাখব। এই চমৎকার একটা জীবনধর্মী কোশ্চেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। আমরা দুজন
ভাই আমাদের সাথে কথা বলতে চান, ওনাদের প্রশ্ন নিয়ে আমরা ব্রেকের পরে এসে ওনার উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্ন বলেন। জি ভাইয়া, আমার আব্বা এই বছরের মার্চের 5 তারিখে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। যে আমি ওনার জন্য প্রত্যেকদিন নামাজে রাব্বির হামক আমার রাব্বাইয়ানি সাগীরা পড়ি। এছাড়াও আমি প্রতিদিন ওনার জন্য সূরা মুলক এবং সূরা ইয়াসিন পড়ে ওনার উপরে বক্সায় দেই। তো এটা কি ওনার জন্য যথেষ্ট না আমি আর কি কি দোয়া করতে পারি ওনার জন্য? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে বোন? জি, আরেকটা হচ্ছে যে ভাইয়া, আমরা যেমন আমি যখন মারা যাব, আমরা সবাই যখন মারা যাব, তখন কি আমি আমার আব্বার সাথে কোনো ভাবে আর কখনো জীবনে আমার আব্বাকে আর কখনো দেখতে পাবো? সুবহানাল্লাহ। ওকে বোন, ঠিক আছে, আপনার 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 প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে দিব, কেমন? জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বোন, আপনার প্রশ্ন বলেন। হ্যালো। জি বলেন আপনার প্রশ্ন। জি, আমি হুজুরের সাথে একটু আলাপ করতে পারবো? হ্যাঁ, কথা বলেন। হ্যালো। জি কথা বলেন। শুনতে পাচ্ছি। একটা প্রশ্ন করতে চাইলাম যে হাজবেন্ড ওয়াইফ কোনো রাগ করে যদি তালাক একটা কোনো তালাক হয়নি, একটু বড় করে বলতে হবে বোন। 6 মাস আগে হাজবেন্ডের বিষয় করি তালাক হয়েছিল একটা। আচ্ছা। 6 মাস পরে আরেকটা হয়েছিল। আমি জানতে চাই এটা কি ওই ঠিক হয়নি, জায়েজ হয়নি নাকি তা? আচ্ছা। হ্যালো। জি, আপনার প্রশ্ন শুনতে পেয়েছি। জানতে চাই আমাকে যে ঠিক এটা কি ওই যায়নি। আচ্ছা বোন, আপনার প্রশ্নটি আমরা বিরতির পরে এসে ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি, কেমন? এর আগে 2 বছর আগে এর আগে 3টা হইছিল, এরপরে 2 বছর পরে 6 মাস হয়ে যায় কি একটা হইছিল করে, পরে আরেকবার 6 মাস পরে আর একটা হইছিল। এটা আমি 2টা না পড়ে গেছি, এটা কি কিটা? আচ্ছা ঠিক আছে। জি জি, আপনার প্রশ্নের উত্তরটা আমরা ব্রেকে যাচ্ছি, ওটার পরে এসে দিব ইনশাআল্লাহ, কেমন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে প্রিয় ভাই বোনেরা, ফিরে আসছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। তখন এই দুটি বোনের প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।